প্রপোজ করতে পারিনি তো কি হয়েছে, ভালোবাসায় ছিল না তো কোনো ছাড়। প্রপোজ করতে পারিনি তো কি হয়েছে, ভালোবাসায় ছিল না তো কোনো ছাড়। কথা দাও আমায় 7 জন্ম নয়, প্রত্যেক জন্ম তুমি আমার। আরে হাতে দেখো তোমার প্রজাপতি। যতবার ভাবি যে আমি ভিডিওতে ইমোশনাল হব না। আচ্ছা, রোস্টের ভিডিও তো আশা করি তোমরা সবাই দেখেছো আর ভালোও লেগেছে জানি। আজকে হলো 8 তারিখ, মানে হলো প্রপোজ ডে। আর সেইটা সেলিব্রেট বা দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কিন্তু দুজনেই চলে এসেছি এখন ইকো পার্কের সামনে যে রেপ্লিকা টাওয়ারটা রয়েছে, এই আইফেল টাওয়ারটা। যাই হোক, আর এইখানে ম্যাডাম তো আমাদের একদম এই লেকের পাশে একদম সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। মানে প্রকৃতি দেখলে যে অন্যরকম হয়ে যায়। তিথি, কি হলো? আমি প্রত্যেকবারের মতো আজও সারপ্রাইজড। জায়গাটা কি সুন্দর না? জায়গাটা তো সুন্দর। আমি ইকো পার্ক আগেও এসেছি, বাট এই ইকো পার্কের এক্সিট গেটের এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতাম না, সিরিয়াসলি। মানে পরিবেশটা এতটা সুন্দর। এখন আমরা এখানে সবকিছু গুছিয়ে নিই, আর ওরা একটুখানি বাড়ি থেকে ঘুরে আসলে বেটার হতো না? কেন? আরে কিভাবে প্রিপারেশন করলাম সেগুলো তো দেখা উচিত। তুই আমাকেও দেখা। এক সেকেন্ড দেখো, ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তার আগে দেখে নাও যে কিভাবে প্রিপারেশনটা আমি করলাম, কিভাবে মাথায় বুদ্ধিটা খাটালাম। আমি আগের বারে ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে আমি ওকে দিয়েছিলাম এইটা আইফেল টাওয়ার। দেখো, ওটা ছিল প্রথম বছর। সবার একটাই কথা যে গিফট কি দিচ্ছ বা কি গিফট দিতে চলেছো। গিফট রেডি হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ওয়েট, নিয়েছি এই গোল্ড রিং। এই ডিজাইনটা ও আমাকে বলেছিল ওর এটা খুব ভালো লাগে। আমি বুঝতে পারছিলাম না কবে দেবো, বাট আজকে মনে হলো যে না, এটা দেওয়া উচিত, কারণ এর মধ্যে একটা ইউনিক জিনিস আমি করতে পারবো, যেটা এখন আমি তোমাদেরকেও বলবো না। আর সেটা আমাকে এখন চলন্ত রাস্তায় করতে হবে। আমি আর ওয়েট করতে পারছি না, আবার ওখানে সোজা ভিডিওতে চলে যাও। তো যাই হোক, তিথিকে আবার ওইখানে দাঁড় করে রেখে দিয়েছি, কারণ আমার এখানে কিছু কাজ রয়েছে, একবার দেখিয়ে দিই। কেউ মারবে না যাতে আমাকে, ভাই এখানকার ফুল ছিঁড়ছি। যাই হোক, দেখলে ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর কি, শুট করতে পারলাম না, টাইট হয়ে গেছে, ট্রাইপডে শুট করছিলাম। আচ্ছা, এই যে রিং এর ডিজাইনটা না, এটা পুরো ভীষণ ফেভারিট। ওর অনেক ইচ্ছা ছিল এটা একটা দিনে বানাবে। ও আইডিয়াও করতে পারেনি যে প্রপোজ ডে এর মতো দিনে আমি এইটা ওর জন্য রেডি করে আনবো, তাও আবার এক দিনের মধ্যে। কারণ আমার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না আজকে দেওয়ার। আমি এমনভাবে জিনিসটা ক্রিয়েট করে যাতে বুঝতেও না পারে যে এটা গোল্ডের। এমনভাবে জিনিসটাকে বানিয়েছি যেন মনে হচ্ছে যে কোনো জিআই তারের মতো আমি ফুল দিয়ে একটা রিং বানিয়েছি নিজের হাতে। এটাই আমাকে বলবো। দেখা যাক রিংটা দেখার পর রিঅ্যাকশনটা কিরকম হয়। বাবু চলে আসো, এবার করা যাক আমাদের সেলিব্রেশন। আই এম সুপার ভেরি এক্সাইটেড। চলো 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 চলো, আর লেট করা যাবে না, কিছু কথা আছে, চলো বসো একটুখানি এখানে। মনে আছে বাবাই, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আমরা কিন্তু কেউ কাউকে প্রপোজ করি না, ফার্স্ট টাইম ম্যারেজ প্রপোজাল দিয়ে দিয়েছে। আবার কি এতটা কনফিডেন্টলি বলছে যে আমি ভিডিও যখন পোস্ট করব তখন একটা কোয়েশ্চেন করব, ওখানে রিপ্লাইটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিও। অ্যাকচুয়ালি কি হয়, যখন এই সুন্দরী মেয়েটাকে আমি দেখেছিলাম ব্যারাকপুর স্টেশনে, মানে একটা নর্মাল ছেলে, সাধারণ ছেলে একটা কি করতে পারে, প্রথমে তাকে প্রপোজ করবে বা প্রথমে ইমপ্রেস করবে, তারপরে নয় প্রপোজ করলো, তারপরে ঘুরলো, এইসব হয়তো। আমি ওর সাথে এমনভাবে মিশেছি বা আমার সাথে এমনভাবে মিশেছে যেন আমরা কত দিনের আমাদের প্রেম, 10-15 বছর ধরে রিলেশনশিপে ছিলাম, তারপরে আবার অনেকদিন বা দেখা হয়েছে, একটু ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি। মনে আছে বাবাই, আগের বছর যখন আমরা ভ্যালেন্টাইন্স উইকে শ্যুটটা করেছিলাম তখন কিন্তু প্রপোজ ডে তোমাকে একটা আইফেল টাওয়ারে একটা শোপিস দিয়েছিলে, তার মধ্যে একটা ইয়াররিং সমেত একটা নেকলেসও ছিল। তো এই বছর ব্যাপারটাকে একটু আপগ্রেড করার চেষ্টা করেছি। অ্যান্টিক ইউনিক জিনিস আমার কাছে একটাই রয়েছে, তাই তো, তাই জন্য আরে তুমি আমার কাছে ইউনিক আর অ্যান্টিক একটা জিনিস, অমূল্য একটা সম্পদ। তো যাই হোক, এই বছর চাইছি, এই বছর কেন আমি চাই প্রত্যেকটা বছর একটু করেই আমার লেভেলটাকে বাড়াতে। আগের বারে শোপিস দিয়েছি, এই বছর আমাদের কলকাতার আইফেল টাওয়ারে নিয়ে গেছি, পরের বছর যদি ভগবানের কৃপা থাকে তাহলে বোধহয় সত্যিকারের তোমায় প্যারিসে নিয়ে যাবো। আমি মেইনলি ফিল করি যে তুমি যেখানে সেটাই আমার জন্য প্যারিস, সেটাই আমার জন্য সবকিছু। মানে তুমি অবশ্যই, বাট আমার একটা দায়িত্ব, আমার একটা কর্তব্য রয়েছে। আমার নিজের স্ত্রী বা আমার হিরে, আমার অমূল্য একটা সম্পদ, তাকে একটু স্পেশাল ফিল করানো, তাকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়া। আর কিতনা ভাই, আর কিতনা। যদি যখন আমার কাছে কিছু ছিল না তখন তো আমি তোমায় কিছু কোথাও নিয়ে যেতে পারিনি বা সেরকম এত ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি। আমি মনে করি 12:00 মানে যখন ডে গুলো হয় সেই মোমেন্টে যদি তুমি আমাকে একটা উইশ করো, আমার মনে হয় সেটা সব থেকে স্পেশাল ফিল। যে ও মনে করে আমাকে এটা বলেছে। আমি প্রতিবারের ভিডিওতে এটাই বলি যে গিফট ম্যাটার করে না, টাইম ম্যাটার করে। ওই যে মনে রেখে যে উইশটা, এটা ম্যাটার করে।
সবাই রেডি? আসবো আমি রেডি। তো এইবার হচ্ছে আমাদের সেলিব্রেশনের পালা। আমি আর ওয়েট করতে পারছি না, আমার এক্সাইটমেন্ট একদম মানে কি বলবো, বোম বাস্ট হচ্ছে ভেতরে ভেতরে। কি হয়েছে? চোখ বন্ধ করো। হাতে কি? অমনি হাতে দেখতে ব্যস্ত। শুরু করা যাক। আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে, আমাদের কলকাতার আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে আজকে প্রপোজ করতে পারিনি তো কি হয়েছে, ভালোবাসায় ছিল না তো কোনো ছাড়। প্রপোজ করতে পারিনি তো কি হয়েছে, ভালোবাসায় ছিল না তো কোনো ছাড়। কথা দাও আমায়, 7 জন্ম নয়, প্রত্যেক জন্ম তুমি আমার। ও ভাই, কোথা থেকে পাও তুমি? আমার নিজের হাতে বানানো একটা আংটি। এটা হ্যান্ডমেড। আমি চাইলে অন্য আংটি দিতে পারতাম, বাট এটা হ্যান্ডমেড। আমি চাইছি তুমি আজকের দিনে এইটাই পরো। দাঁড়াও, সামনে থেকে দেখাই। বাট এটা করলে কিভাবে? তার দিয়ে। তার দিয়ে তো মনে হচ্ছে না। এটা কি দিয়ে মনে হচ্ছে? কি হলো? আচ্ছা ফুলটা সরিয়ে দেখো তাহলে। না, সরাবো কেন? সরাও না। না, এটা তুমি করে দিয়েছো। তো কি হয়েছে? ফুলটা আমি ছেড়ে দিতে সরিয়ে বলেছি। এই না, ফুলটা এই বক্সে তুমি রেখে দিও। এই প্ল্যানটা কি তোমার একটু বলবে? দেখো না, জানো ফুলটা কোথা থেকে পেয়েছি? কোথা থেকে? পিছে দেখো, পিছে। পুরো গাঁদা ফুলের মতো না এগুলো? ইয়েস, আমি বলি না, আমি যাই করতে যাই আমাকে প্রকৃতি অনেক সাহায্য করে। ভগবান যদি না চাইতো কোনো কিছু সম্ভব ছিল না। না, গাঁদা ফুল না, আমি তো দূর থেকে গাঁদা ফুল ভেবেছি। চোখে কি পাওয়ার হয়ে গেছে আমার। নইলে এত এখানে এইসব গাছের মাঝখানে আমি ভাবিনি যে আমি যেখানে শুট করবো সেখানে ফুল গাছ থাকবে। বের করতে পেরেছো? याद आया ये कौन सा रिंग है? अरे हाथे देखो तुम्हार प्रजापति, हाथे प्रजापति। গায়ের কাছে প্রজাপতি আসলে কি হয় বলো তো? কি হয়? বিয়ে হয়। ওই দেখো আমাকেও ছুঁয়ে গেল, চলে গেল। বিয়ে হয় প্লাস ওই রিংটাকেও কিন্তু ও ছুঁয়ে নিল, তারপর আবার আমাকেও টাচ করলো। বাহ, কি মিষ্টি লাগছে তো। দেখলে তুষারের ভালোবাসার পাওয়ার। গাইজ, আগের দিনে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেছিলাম। সেখানেও জানি না, কোনোদিন আমি শুনিনি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সানাই বাজছে। আজকে গায়ে প্রজাপতি বসছে। এবারে হেটার্স কমেন্ট করবে যে প্রজাপতি থেকে আমি টাকা পে করেছি বসার জন্য। এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি না সবকিছু এত কেন কানেক্ট করছে। যতবার ভাবি যে আমি ভিডিওতে ইমোশনাল হব না, ও ভাই। যাই হোক, যাতে ও বুঝতে না পারে, আমি আংটিটা একটু ভুল আঙুলে পরিয়ে দিয়েছিলাম। দাও 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 দাও, যে আঙুলের জন্য বানানো সেই আঙুলে ওকে আমি পড়াইনি, তো আরেকবার পরিয়ে দিই। তারও অ্যাকচুয়ালি এই আঙুলের জন্য তোমার এটা বানানো। ফিটিং হয়েছে পুরো। আগে বলতে আমি নেল পলিশ পরে আসতাম। ওটাই বলছি, তোমাকে যদি আমি বলতামই তাহলে তো হতোই না, না সারপ্রাইজটা। আমি মনে করি সবার মতামত তো এক হয় না, অনেকের মতামত অন্যরকম হতে পারে। আমার যে মতটা, ভালোবাসা কিন্তু কোনো কারণের জন্য হয় না। মানে আমি তোমার মধ্যে কোনো কারণ দেখলাম তবে তোমায় ভালোবাসলাম, তাহলে সেটা ভালোবাসা নয়। আমি তোমাদেরকে বলছি রিং এর স্টোরিটা। আমি একটু রিং এর ডিজাইন খুব সার্চ করি, তো সেইখান থেকে আমার এই ডিজাইনটা অনেক দিন ধরে খুব পছন্দ ছিল। তো সেটার জন্য আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যে আমি কোনোদিন যদি রিং বানাই বা ও যদি কোনোদিন রিং আমাকে গিফট করবে বা সেরকম কোনো কিছু সিচুয়েশন আসে, আমি ওকে বলবো আমাকে এই ডিজাইনের রিং বানিয়ে দিতে। এটা আমি ভিডিওতে অলরেডি বলেওছি। বলা হয়ে গেছে? মানে যখন আমি কিছু এক্সপেক্ট করি বা আমি বুঝতে পারি সেই ব্যাপারটা, তখন আমি সেগুলো এক্সপ্রেস করতে পারি। আমার যখন খুব একটা অধিক মাত্রায় কিছু চলে যায়, তখন আমি সেটা এক্সপ্রেস করতে পারি না। আমার মানে একটাই কথা যে পাগল রুলাएगी क्या? তোর বুকে হাত দিয়ে দেখো, এই লিটারালি ধুক 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 করছে। কি হয়েছে? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? ওই আই লাভ ইউ। গিফটের জন্য না, এই যে ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করিস বা আমার এই যে আশাটা মানে একটা নিমেষের মধ্যে পূরণ করিস, এই জন্য লাভ ইউ। আমি সত্যি, আমি যতভাবে আমি ইমোশনাল হব না, বাট স্টিল। ঠিক আছে, বন্ধ করে দাও এখন ক্যামেরা। তাই তুই ক্যামেরা অফ কর।
ঠিক আছে থাক না, ফ্যামিলি মেম্বার তো। না 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 অফ করো। সবাই ফ্যামিলি মেম্বার না তো? না 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 আমি খারাপ কমেন্ট পছন্দ করি না, সব স্পেশাল ভিডিওগুলোতে খুব খারাপ। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, অনেকটা ইমোশনাল হয়ে গেছিল মেয়েটা, বাট আমি তোমার হাসির জন্য এই জিনিসগুলো করি, তোমার এই চোখের জল দেখার জন্য নয়। তোমার ভালো লেগেছে তো, আমি এটাতেই খুশি, আমার আগে যে চাই না। I'm very lucky because I am have lucky. you. I am lucky, not you. তো ম্যাডামের ইচ্ছে হয়েছে এবারে কলকাতার আইফেল টাওয়ারের উপরে উঠবে। চলো চলো চলো। দেখ দারুণ লাগবে না উপর থেকে দেখতে? খুশ? খুবই খুশি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ফলো এন্ড শেয়ার। পরের দিনের জন্য ওয়েট করে যাও। আর আজকে প্রপোজ ডে, যদি কাউকে ভালো লাগে, মনের কথা যদি জানাতে না পারো, তাকে আজকেই প্রপোজ করে দাও, এরকম সুবর্ণ সুযোগ আর থাকবে না। আর হ্যাঁ, কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসো, দেখবে সব কিছু অটোমেটিক্যালি সব ভগবানই ঠিক করে দেবে। যেমন আমাদেরটা ভগবান পুরো হ্যান্ডেল করে সব সময়।